হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। তো তোমাদের মনে হতে পারে যে আমি শাড়ি পরে রেডি হয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমি বাবা বসন্ত রায়ের মন্দির। আর দেখো আমার ভাইপোও যাচ্ছে, ও রেডি হয়ে বসে আছে টোটোতে। তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম। অনেক দিন থেকেই যাব ভাবছিলাম, সেই জন্য হলো বেরিয়ে গেলাম। আর যাচ্ছি হলো আমি, মা আর আমার ভাইপো। আর ওয়েদারটা মেঘলা ছিল, রোদ থাকেনি বেশি। এখন তো দেখতেই পারছো যে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো আবার রোদ দিচ্ছে। আর দেখো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর হলো দুপাশে গাছ, আমার ভীষণ ভালো লাগে জায়গাটা। তারপরে দেখো রোড পেরিয়ে গিয়েছি। আর দেখো আমরা জ্যামে কিন্তু ফেঁসে গিয়েছিলাম, প্রচুর জ্যাম ছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল যেতে। তারপরে হলো জ্যাম ছাড়িয়ে আবার গেলাম, রসকুণ্ডু মোড় পেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি আজকে রসকুণ্ডুই যাচ্ছি, জায়গাটার নাম হলো রসকুণ্ডু, বাবা বসন্ত রায়ের মন্দির। রসকুণ্ডুর মোড় পেরিয়ে গেলাম। পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলে 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 যাচ্ছি, খুব কম দোকানপাট তোমরা পাবে, পুরোটাই হলো জঙ্গলে জঙ্গলে যাচ্ছি। তারপরে দেখো বাবা বসন্ত রায়ের মন্দির চলে এসেছি। আমি তো ভীষণ খুশি, অনেক দিন থেকে যাব করছিলাম, যাওয়া হচ্ছিল না। অনেক দিন থেকে ভাবছিলাম কবে যাব, বাবার মাথায় জল ঢালতে কবে যাব। তো ফাইনালি আজকে হলো যেতে পারছি, আমি তো ভীষণ খুশি। কিন্তু আজকে দেখো বেশি কিন্তু ভিড় নেই। আমরা গেটের ওখান থেকে মানে গেটের ওখান পর্যন্ত লাইন থাকে। আজকে হলো বেশি ভিড় নেই, কারণ মঙ্গলবার ছিল, সোমবারে যায়নি। তারপরে দেখো মন্দিরটা পেরিয়ে যাচ্ছি, বেশি ভিড় নেই, এর থেকে অনেক বেশি ভিড় থাকে। আমরা ওখানে স্নান করব না, কারণ আমরা হলো বাড়ি থেকে স্নান করেই বেরিয়েছি। ওখানে হলো তোমরা যদি কিছু না আনো, বা বেলপাতা, ফুল, ধূপ এগুলো যদি কিছু না আনো, ওখানেই পেয়ে যাবে। তো আমরা দেখো নেমে গিয়েছি। এরপরে হলো ঘাটের দিকে যাব, ওখানে হলো পুকুরে হলো একটু পায়ে জল নেব। আর আমরা কিছু আনিনি, যেহেতু ওখানেই কিনবো সব, বেলপাতা সব কিছু কিনে নেব। বেশি দাম পড়ে না, 10-20 টাকা পড়ে। তোমরা যেরকম জিনিস নেব সেরকম হলো দাম পড়ে। তারপর দেখো আমার কিন্তু জল ঢালা হয়ে গিয়েছে। তো আমাকে হলো তিলক কেটে দিয়েছে, ওখানে ছোট ছোট বাচ্চারা থাকে, ওখানে কেটে দিয়েছে। তারপরে হলো আমরা হলো পুজো দেবো। এরপরে পুজো দেওয়ার জন্য তোমাদের কিন্তু এরকম কাউন্টার পড়বে, তোমরা হলো ওখানে টাকা দেবে। তো তোমাদেরকে এরকম একটা ব্যাগ দিয়ে দেবে, ব্যাগের মধ্যে হলো প্রসাদ থাকবে, নকুলদানা থাকবে, তারপরে ফল থাকবে, যেরকম রেটে নেবে। আমরা 50 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। তো ওখানে হলো পুজো দিয়ে দিলাম। এরপরে আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম আজকে, যেহেতু ভিড় থাকেনি, ওই জন্য খুব সুন্দরভাবেই পুজো দিতে পেরেছিলাম। তো তোমাদেরকে আমি একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো মা বেলপাতা নিচ্ছিল, এই নৌকোতেই তোমরা কিন্তু ঢালতে পারবে জলটা। তারপরে হলো আমি একটু পুকুরকে এসেছিলাম, হাত পা ধুলাম আর কি, দিয়ে তারপরে হলো আমরা এরপরে খেতে যাব। তো দেখো আমরা হলো খেতে চলে এসেছি, ভাত খাবো আর কি, কিছু খেয়ে আসিনি, না খেয়েই হলো জলটা ঢেলেছি। তারপরে হলো দেখো ভাত দিয়ে দিয়েছিল, শুক্তো ছিল, সাথে আলু ভাজা ছিল, আলু পোস্ত ছিল, আর সাথে ছিল আমড়ার চাটনি। তো আমড়ার চাটনিটা কিন্তু মাস্ট ওখানে দেবেই। আর নিয়েছিল হলো 40 টাকা, খুব সুন্দর খাইয়েছে, আমরা ভালোভাবেই খেয়েছিলাম। তারপরে দেখো ভাইপো এখানে খাচ্ছে একটা স্ট্রিং, আর আমি খেলাম হলো 7 আপ। আর মা ওখানে কিনছিল হলো পান কিনছিল, আর কিছু চিপস কিনছিল ভাইপোর জন্য। তারপরে দেখো আবার হলো মন্দিরকে চলে এলাম, একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক দিন পর আসলাম, প্রায় 1 বছর পর এসেছি, দেখছিলাম ঘুরে ঘুরে মন্দিরটা। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের পেন্টিং করা আছে ঠাকুরের, ওটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা যদি আসতে চাও তো সোমবারে প্রচণ্ড ভিড় হয়, বাকি সময়গুলোতে আসতে পারো। আর এই হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দির।
তারপরে দেখো এখানে ভাইপো আর মা হলো কুলফি খাচ্ছিল, আমি খাইনি। তারপরে দেখো মেলা বসেছিল এখানে, মেলাতে একটু ঘুরছিলাম আর কিছু জিনিসও কেনাকাটা করেছি। প্রচুর মেলা বসেছিল, প্রচুর। এই সময় যদি তোমরা কেউ যেতে চাও তো এরকম মেলা পাবে ভালোভাবে, মানে মোটামুটি একটু ঠেলাঠেলি হবে কিন্তু পুজো দিতে পারবে। এখানে দেখো মহাদেবের মূর্তি করেছে, খুব সুন্দর মূর্তিটা। তারপরে দেখো আবার পা ধুতে চলে এলাম, এরপরে বাড়ি চলে যাব। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই পুকুরেই তোমরা স্নান করে বাবার মাথায় জল ঢালতে পারবে। তো ভাইপো আর আমি একটু ধুয়ে নিচ্ছিলাম পাটা। তারপরে দেখো বাড়ি যাব, ওই জন্য টোটোতে বসে পড়েছি। আর আমার দেখো চোখ মুখের অবস্থা। তারপরে দেখো চলে যাচ্ছি বাড়ি। খুব মনটা খারাপ লাগছিল, আবার কবে আসবো জানি না, বাবা কবে আবার টানবে। তারপর দেখো আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। তোমাদেরকে কিছু কথা বলছি, তোমরা যদি শ্রাবণ মাসে যেতে চাও তাহলে হলো আমি যে কাউন্টারটা দেখালাম সেখানে তোমাদেরকে ওই প্যাকেটটা দেবে। তোমরা কিন্তু পুজো দিতে পারবে না, শুধু হলো নাম গোত্র আর টাকা দিতে হবে, তাহলেই তোমাদের পুজো হয়ে যাবে। আর প্যাকেটটা কিন্তু নেবে না, কারণ প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি হয়। তারপরে দেখো আমরা রোড চলে এসেছি, এখানে আমরা খেলাম একটা মটকা কুলফি। তারপরে দেখো বাড়ি চলে এলাম খেতে খেতে। আর দেখো আমি প্রচুর টায়ার্ড। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দেবে।